লোকে আপনার সম্পর্কে ভালো বা মন্দ যাই বলুক না কেন, এর প্রতি কোনো গুরুত্ব দিবেন না। আপনি শুধু আল্লাহর নিকট ফিরে আসুন এবং তার নিকট দোয়া করুন। আশেপাশের সব কোলাহল ভুলে যান, আর যখনই আপনি দোয়া করবেন আল্লাহ সাথে সাথেই তার জবাব দিবেন। এ একটি রমাদান প্রসঙ্গে, বিশেষ করে আল্লাহ যেহেতু রমজান মাসে কোরআন প্রেরণ করেছেন, তাই এই মাসে তাকে ডাকতে থাকুন, আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চাইতে থাকুন, আল্লাহর সাথে কথা বলুন। এই মাসে তাকে ডাকতে থাকুন, আল্লাহর সাথে কথা বলুন যখন আপনি একা থাকেন, আল্লাহর সাথে কথা বলুন যখন আপনি গাড়িতে থাকেন। আপনাকে আরবিতে কথা বলতে হবে না, তার সাথে পাঞ্জাবি, বাংলা, ইংরেজি যে কোনো ভাষায় আপনি কথা বলতে পারেন। আপনাকে তার সাথে বইয়ের ভাষায় কথা বলতে হবে না, সাধারণ কথ্য ভাষায় কথা বলতে পারেন। আল্লাহ সব ভাষা বুঝেন। আপনি যদি কোরআনের ভাষায় কথা বলতে না পারেন, সমস্যা নেই। আল্লাহ আপনার নিকট থেকে সর্বপ্রথম যে বিষয়টা চান তা হলো তার সাথে আপনি যোগাযোগ করুন, তার সাথে কথা বলুন, তাকে ডাকুন। কতজন মানুষ আসলে আল্লাহকে ডাকে, তার সাথে কথা বলে, তার নিকট কাকুতি মিনতি করে, কান্নাকাটি করে। এভাবে একা একা আল্লাহর সাথে কথা বলার সময় কেউ দেখে ফেলবে ভেবে আমরা বিব্রত বোধ করি। আল্লাহর সাথে কথা বলুন যখন আপনি গাড়িতে থাকেন। মানুষ ভাবতে পারে আমার হয়তো মাথায় সমস্যা আছে। এটা কি বলা হয় ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস। আপনি যদি বিব্রত বোধ করেন তাহলে মনে হতে পারে আল্লাহ আসলে আপনার কথা শুনছেন না। যদি আসলে বিশ্বাস করেন যে আল্লাহ আপনার কথা শুনছেন, তাহলে তার সাথে কথা বলুন। মানুষ যাই মনে করুক না কেন, এই কথোপকথন শুধু আল্লাহ এবং আপনার মাঝে। তাই তিনি আপনাকে প্রস্তাব দিচ্ছেন যে যখনই তুমি আমাকে ডাকবে আমি সাথে সাথে তার জবাব দিব। আর এর বিনিময়ে তিনি আপনার নিকট একটা জিনিস চেয়েছেন, একটা অনুরোধ করেছেন, ফালিয়াস্তাজিবু লি। কাজে তাদের কমপক্ষে আমার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করা উচিত। আপনি আল্লাহর সাথে কথা বলছেন আর আল্লাহ বলছেন হ্যাঁ আমি তোমার ডাকে সাড়া দিব, কিন্তু তোমারও আমার ডাকে সাড়া দেওয়া উচিত, বা অন্তত সাড়া দেওয়ার চেষ্টা করা উচিত। তিনি বলেননি সাড়া দাও, তিনি বলছেন সাড়া দেওয়ার চেষ্টা করো, ইস্তিজাবা। তুমি সাড়া দেওয়ার চেষ্টা করছো, এটা অন্তত আমাকে দেখাও। এখন আপনি যদি কারো ডাকে সাড়া দিতে চান, প্রথমত আপনাকে তার ডাক শুনতে হবে। কারো ডাক শুনতে না পেলে আপনার পক্ষে তো তার ডাকে সাড়া দেওয়া সম্ভব নয়। যদি কোনো প্রশ্ন করা না হয় তাহলে তার জবাব দেওয়ার কথা আসে না। সুতরাং আল্লাহ যেহেতু আপনাকে সাড়া দিতে বলছেন, তার মানে তিনি আপনাকে প্রথমে তার কথা শুনতে বলছেন। কিন্তু কিভাবে আপনি আল্লাহর কথা শুনবেন? আর সেটা হলো আল কোরআন। যখন আপনি আল কোরআন তেলাওয়াত করছেন, যখন আপনি আল কোরআন শুনছেন, যখন আপনি কোরআনের আয়াত নিয়ে চিন্তা করছেন, আপনি এমন একটি বিষয় শুনছেন যার জবাব দেওয়া প্রয়োজন। এখানে আল্লাহ আপনার সাথে কথা বলছেন। সুতরাং এখন যেহেতু তুমি আমার সাথে কথা বলছো, আমাকেও তোমার সাথে কথা বলতে দাও। তুমি চাও যে আমি তোমার ডাকে সাড়া দেই, তাহলে তোমারও উচিত আমার ডাকে সাড়া দেয়া। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি কোরআন আসলে মূলত একজন প্রভু আর তার দাসদের মাঝে কথোপকথন। দোয়া হলো যখন আমরা আল্লাহর সাথে কথা বলি, আর কোরআন হলো যখন আল্লাহ আমাদের সাথে কথা বলেন। বিষয়টা খুবই চমৎকার। এভাবে একটি কথোপকথনের পূর্ণতা আসে। এক পক্ষ থেকে হলে তো হবে না, উভয় পক্ষ থেকে হতে হবে। আমাদেরকে আল্লাহর কথা শুনতে হবে, তাহলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন। ওয়ালিউমিনু বি, নিঃসংশয় বিশ্বাস করতে হবে। লাআল্লাহুম ইয়ারশুদুন। এখন আমরা আমাদের জীবন ঠিক করার এক অত্যাবশ্যক উপাদান সম্পর্কে শিখছি। কিভাবে আমি আমার জীবন ঠিক করব? আপনি কিভাবে আপনার জীবন ঠিক করবেন? উত্তর হলো আল্লাহর সাথে সত্যিকার অর্থে কথোপকথনে মিলিত হওয়ার মাধ্যমে। আমি তার সাথে কথা বলবো, তিনিও আমার সাথে কথা বলবেন। আমি তার সাথে কথা বলবো আমার দোয়ার মাধ্যমে, আমার অনুরোধের মাধ্যমে, আমার মিনতির মাধ্যমে। আমি তার সাথে কথা বলবো আমার দোয়ার মাধ্যমে, তার নিকট আমার অপরাধগুলো স্বীকার করার মাধ্যমে, আমার দুর্বলতার স্বীকার করার মাধ্যমে, সামনে কিভাবে আমি আরো ভালো করবো তা উল্লেখ করার মাধ্যমে। আমি আশাবাদী যে যখন আমি তার সাথে সাক্ষাৎ লাভ করব, এবং আমি আরো আশাবাদী যে তিনি আমার পাপগুলো ক্ষমা করে দিবেন। এর সবগুলোই তার সাথে আমার আলাপ। আর যখন তিনি আমার সাথে কথা বলেন, প্রসঙ্গত তিনি শুধু আপনাকে উপদেশ দান করেন না, তিনি আপনাকে আশাও দেখান, তিনি আপনাকে কৃতজ্ঞ হতে শেখান, তিনি আপনাকে সচেতন এবং সতর্ক করেন, তিনি আপনাকে আপনার চারপাশের মানুষ সম্পর্কে সচেতন করেন এবং কিভাবে তাদের সাথে আচরণ করতে হবে তা শেখান। তিনি বাস্তবতা সম্পর্কে আপনার চোখ খুলে দেন। এই কথোপকথন জীবনকে সঠিক পথ দেখিয়ে দিবে। অনেক মানুষের এমন হয়, যখন সে সমস্যায় পতিত হয়, কারোর সাথে কথা বলা তার জরুরি হয়ে পড়ে। এই আয়াতগুলো আমাদের বলছে যে রমজানের এই 30 দিন হলো আল্লাহর সাথে কথা বলার মোক্ষম সময়। আপনি যদি এটা করতে পারেন, কেউ কেউ হয়তো রাত্রিবেলা কাজ করেন, আপনার পক্ষে হয়তো তারাবির নামাজে উপস্থিত হওয়া সম্ভব নয়, কারো কারো অন্য কোনো সমস্যার কারণে হয়তো মসজিদে উপস্থিত হওয়া সম্ভব নয়, কারো কারো পরীক্ষা থাকতে পারে, বা এই সেমিস্টারে হয়তো অনেকগুলো কোর্স নিয়েছেন, তাই রমজানও আপনি অনেক ব্যস্ত থাকবেন। আপনাদের কারো কারোর জন্য সময়টা সহজ হবে না, হয়তো ব্যস্ত থাকবেন। আপনাদের মধ্যে যারা ইবাদতে অতিরিক্ত সময় ব্যয় করতে পারবেন, সেটা তাদের জন্য উত্তম। আর যারা পারবেন না, তারা আল্লাহর সাথে এই কথোপকথনের ধারণাটি উপলব্ধি করুন। রমজান শুধুমাত্র উপোস থাকা নয়, বরং আল্লাহর দেখানো পদ্ধতিতে তার সাথে আবার যোগাযোগ করা এবং তার সাথে বন্ধন তৈরি করাও রমজানের উদ্দেশ্য। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা তার সাথে সরাসরি কথা বলে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বইয়ের মাধ্যমে যাদের সাথে কথা বলেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম।